দিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশ বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা অন্য কোনো দেশে যাবেন কেন? তিনি তো নিজের আসল দেশেই ফিরে গেছেন। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিশেষ এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আলোচনায় উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকার কথা। যে দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন অবস্থাতে আমরা যখনই নামতাম আমাদের উপরে সেই তারা নোট করত। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমে যে সুযোগ করে দেয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে, কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে। তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরও অনেকগুলো এখন ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।